قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة দুনিয়ার সমস্ত গুনাহের মূল জড় ঘুরি, সমস্ত গুনাহের জড় মূল গড়ি হলো বান্দার অন্তরের মাধ্যমে দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতে বান্দা সব কিছু দুনিয়ার মাধ্যমে করে। ভাই ভাইয়ের ঝগড়া কিসের? জমিন নিয়া বলে দুনিয়ার মহব্বত। সন্তান পিতার সাথে ঝগড়া করে, চাচা ভাতিজার সাথে ঝগড়া, আত্মীয় স্বজনের সাথে ঝগড়া। দুনিয়ার মাধ্যমে যা কিছু দেখেন গুনাহ, সব কিছুর মূল জড় হলো বান্দার অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত। মহব্বতে না গো। তো এখন আমরা যে জান্নাত বাবা, যদি আজরাইল এখন আয়া পড়ে, ধরেন আমার নামে আয়া পড়লো নোটিশ, তখন আমি জান্নাতের মধ্যে আমার জান কবচ হইতাছে, তাহলে আমারে আল্লাহ জাহান্নামও দিব না জান্নাতও দিব? কোনটা হিটু কে লেগে দিব? আমরা বওয়াই জান্নাতের মধ্যে, যার মৃত্যু হইব জান্নাতের মধ্যে, তার তো জাহান্নামে যাওয়ার কোনো কথা না। রাস্তাঘাটে মার্কেটে বাজারে যারা ঘুরতাছি, আল্লাহকে ওয়াস্তে বহুত বড় কারি সাহেব আইছে, বহুত বড় ইসলামিক স্কলার আইছে, মূল্যবান কথা দিয়া সবাইরে বুঝাইব। সবার সব দিন হয় না। আল্লাহ পাক সবাইরে বুঝবার তৌফিক দান করুক, সবার দিলকে নরম করে দেব, যাতে এই জলসার ইজ্জত সম্মান, এই জাগার ইজ্জত সম্মান যাতে আমরা সবাই মিলে রক্ষা করবার পারি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। কোরআনে কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যাতে এই আয়াতের মাধ্যম দিয়ে কিছু কথা বোঝানোর জন্য তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বন্ধুগণ, যেহেতু বানাত মাদ্রাসা, আমরা যখন গাড়িতে আইতাছি দেখি একজন মেয়ে মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, একদম কারিয়া রুকিয়া লাগান, বিরাট সুন্দর লাগছে না গো? এখানেই তিলাওয়াত করছে মনে হয়, একদম কারি রুকিয়ার লাগান সুন্দর। আমরা দোয়া করছি, আল্লাহ তার কণ্ঠটারে আরো মিষ্টি বানায়া দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রেখে দাও। এই মাদ্রাসার বরকতে আল্লাহ তাআলা এই পুরা জায়গাকে তুমি হিফাজত করো, আমরা দোয়া করছি, কারণ একমাত্র কোরআনের বরকতে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার মাধ্যমে একটি আমানত রাখছিলাম। সবাইকে ধরেন এখন মূল আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমানত রেখেছিলাম। আমানত তার মানে হলো দায়িত্ব। বন্ধুগণ বুঝেন, খুব খেয়াল করু, কথাগুলো শোনার চেষ্টা করবেন। বন্ধুগণ, কোরআনের কথা, এক একটা কথার উপরে যদি বান্দা আমল করতে পারে, কোরআনের একটা কথাই বান্দার জন্য জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আল্লাহ তাআলা বলেন, হে আমি আসমানের সম্মুখে দায়িত্ব রেখেছিলাম। একটু গরম পানি যদি আদা করে বানাইতে, গরম পানি যদি আমরা আল্লাহ তাআলা বলতেছেন, আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আসমানের সম্মুখে আল্লাহ তাআলা দায়িত্ব রেখেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আসমানের সম্মুখে দায়িত্ব রেখেছিলাম। আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমানের সম্মুখে দায়িত্ব রাখার পর আমি আল্লাহ তাআলা জমিনের সম্মুখে দায়িত্ব রেখেছিলাম। ওয়াল জিবাল, পাহাড়ের সম্মুখে দায়িত্ব রেখেছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, জমিন এবং আসমান, পাহাড় সবাই মিলে উভয় পক্ষে সবাই বলল, আল্লাহ এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না। আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আল্লাহ এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না, সহ্য করতে পারবো না, ভয় লাগে আমাদের।
আল্লাহ তাআলা বলেন, তোমাদের সম্মুখে আমি দায়িত্ব দিয়েছিলাম, তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম। কিসের দায়িত্ব বন্ধুগণ? আল্লাহ তাআলা অন্য জায়গার মাধ্যমে বলে, লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ তাআলা বলেন কোরআনের দায়িত্ব আমি আসমানের সম্মুখে রাখছিলাম। কোরআন ভয়ে বলে, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। জমিন বলল, আল্লাহ কোরআনের দায়িত্ব নিতে পারবো না আমি, আমার ভয় লাগে। পাহাড় বলল, আল্লাহ আমার ভয় লাগে, আমি কোরআনের দায়িত্ব আমি নিতে পারবো না, ভয় লাগে। এই ভয়ে সবাই বলল, আল্লাহ কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান। বন্ধুগণ, আল্লাহ তাআলা যে দায়িত্ব সবার সম্মুখে যখন দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব কেউ নেই নাই, সবাই ভয়ে ছেড়ে দিছে। এখান থেকে একটু বুঝেন, আমরা যে বলি আশরাফুল মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা সব থেকে সৌন্দর্য হিসাবে সবচেয়ে মর্যাদা দিয়া সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা সবার সেরা হিসাবে মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এই কথা শুনি না গো? জামাতের মধ্যে আমি সাহেবরাও যদি আয়ে, তারাও বলে যে মানুষ সবচেয়ে সেরা মানুষ আল্লাহ তাআলা বানাইছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানাইছে, সেরা মানুষ বানাইছে। কিন্তু মানুষ সেরা কিভাবে হইল? এর দুইটা কারণ আছে। কয়টা কারণ গো? কয়টা কারণ? আরেকটু জোরে, কয়টা কারণ? দুইটা। মনে রাখুন লাগবো কথা, যদি না মনে রাখুন তাহলে তো এই দশা হইব যে বিয়া করাইবার গেছে, বিয়া করাইবার গিয়ে ফুর্তি আমার বিয়াত বহুত বেশি না গো। আহ, কত ধরনের ফুর্তি, বহুত বিশাল বড় বিয়া আছিল, কিন্তু ফুর্তি আনন্দ এত এনজয় হইছে, বিয়া পড়াইবার আর মনে নাই, বউ এমনি গাড়ি তোড়ায় লয়ে বসছে। যখন বাড়ি তাইছে তখন দ্বিতীয় দিন মেয়ে বিয়া করায় আনছে, তখন বাসর রাত দেওয়া লাগবো না গো? বাসর রাত বুঝুন গো, বুঝুন, কেলা কেলা বুঝুন। হ্যাঁ, হেইটা খুব বুঝবো। ওখানে যদি কওত যা যে ইমানে মুফাসসালের ভিতরে ফরজ কয়টা, তে ফার্স্ট ডিভিশনে কয়েকটার মধ্যে লেটার লয়ে ফেল করবো, আছে না? কিন্তু হেইটা বুঝবো বাসর রাত যে এটা সবেরই মনতায় পানি আছে। তবে মেয়ে আসিন দিনদার, বাসর রাত যখন দিছে, যখন জামাই বাবু ঘরে গেছে, যাওয়ার পরে যখন মেয়ের ঘুঙ্গট উঠাইব, মেয়ে ধমক দিছে, থামো। জামাই বাবু আটটাশ হয়েছে, কিরে নতুন বউ, বউ কি ব্যবহার খারাপ করতেছে, আমার আদর যত্ন করা দরকার, আমার দিকে শরম করা দরকার, আমার ধমক দিছে, কারণ কি? তখন কি হয়েছে তোমার, তুমি কি ধমক দিলা? আরে তোমরা ধনী মানুষ হইলে, আমরা মাদ্রাসা পড়ায় অবস্থায় যে শুনছি, ধনী মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে ভুলা যায়, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার রং তামসায় আল্লাহকে বললা যা, আখিরাতকে বললা যা। আজকে প্রমাণ হয়ে গেল, তোমরা যে লাখ টাকা খরচ করিয়া গাড়ির বা গাড়ি দিয়া যে বিয়া করায় আনলা, তোমরা বিয়া আমারে পড়ায় আনছ কি? জামাই কয়, হাসাই তো ভুলে কবল তো আমি কইছি না। দেখেন, বললা বেশি দুনিয়ার মহাব্বত থাকলে কিচ্ছু মন তাই না, সব কিছু হারায় জায়গা। তে আল্লাহ তাআলা বলতেছে মানুষ সেরা বানাইছি, তার কারণ হয়েছে কয়টা? কয়টা কারণ গো? হ্যাঁ, কয়টা? দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো বন্ধুগণ, সর্বপ্রথম কারণ, আমরা হইলাম সবাই আখিরি নবীর উম্মত। কার উম্মত? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত হইয়া আল্লাহ তাআলা যার উম্মত বানায়া আমাদেরকে সেরা মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ হলো বন্ধুগণ, আমরা যে আখিরি নবীর উম্মত, এক নম্বরে উম্মত হইয়া সেরা মানুষ,
দুই নাম্বার হলো সারা জগৎবাসীকে আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষকে যেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আসার আগে আরো অনেক মানুষ অনেক পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলে দুনিয়ার জমিনের মাধ্যমে মাখলুককে আমি সেরা মাখলুক হিসাবে বানাইছি। তার কারণ হলো এই দুনিয়ার মাধ্যমে আমি কোরআনের আমানত দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সেরা বানায় দিয়েছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। বন্ধুগণ, কোরআন এমন একটি দামি সম্পদ, কোরআন বহুত বড় কিতাব, বহুত বড় দামি সম্পদ। বন্ধুগণ, আল্লাহর নবী বলেন যেই ঘরের মাধ্যমে কোরআনের তেলাওয়াত আছে ওই ঘরের মাধ্যমে বরকত আছে। যেই ঘরের মাধ্যমে কোরআনের তেলাওয়াত নাই আল্লাহ তাআলা ওই ঘরটাকে বরকত থেকে মাহরুম করে দেয়। কোরআন আগেকার রাস্তা দিয়ে যখন যাইতাম সুবাহি মক্তবের ছোট ছোট ছেলেরা দেখতাম, ছেলে মেয়েরা, এমনকি আমরাও তার মাধ্যমে ছিলাম। মাগরিবের নামাজের পর যদি অলিত গলিত যদি বাড়ির গাঁয়ে বয়ে যদি ঘোরা যাইতো, ছোট ছোট রাস্তা ছিল, রাস্তা দিয়ে যখন ঘোরাফেরা করতাম তাহলে শুনতে পারতাম প্রত্যেক বাড়ির মাধ্যমে একই আওয়াজ শোনা যাইতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যার বাড়ি সম্মুখ দিয়া যাওয়া হইতো শুধুমাত্র কোরআনের আওয়াজ শোনা যাইতো, কিন্তু এখন এই বস্তুটা নাই হয়ে গেছে। এখন রাস্তা দিয়ে হাইটা গেলে যদিও শুনবেন মমতাজ দিদির গান, তাছাড়া কিচ্ছু না। জোরে এখন ঠিক কিনা? এখন তো হেটাও ফেল হয়ে গেছে। নতুন আরেকটা নামছে, আমার বাচ্চা ছোট এক বাচ্চা, আমরা বাড়ি বগুলো সভা হয়েছে, সবাত লইয়া যায়, আব্বা সবাত যায়। আমি কইলাম যে সবাত গিয়া কি কইবা? মায়াবিনী। দেখুন ছোট বাচ্চা, কিন্তু তার ব্রেন কি হয়ে গেছে গা। আল্লাহ সবাই হেফাজত করো। কোরআনের বরকত, যেই ঘরের মধ্যে কোরআন আছে ওই ঘরের মধ্যে সব কিছু আছে। যার সিনার মাধ্যমে পবিত্র কালাম আছে তার মধ্যে সব কিছু আছে। তার কারণ একটা কথা বুঝেন, যারা কোরআন পড়েন, কোরআন পড়া জানেন, শিখছেন, যারা জানেন না, শিখছেন না, শিখবার লাগে চেষ্টা করেন। তার কারণ যে ব্যক্তি তার সম্পর্ক কিতাবুল্লাহর সাথে জড়িয়ে রাখছে, আল্লাহ তাআলা ওই কোরআনের বরকতে দুনিয়া এবং আখিরাত দুনো জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাকে সম্মানিত ব্যক্তি হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ। একটি কিতাবের মাধ্যমে লেখা, বন্ধুগণ, কোরআনের ফজিলত লিখতে গিয়া কিতাবের মাধ্যমে লেখছে 30 পারা কোরআনের মাধ্যমে 114টি সূরা রয়েছে। বন্ধুগণ, তার মাধ্যমে একটি সূরা সূরা ইয়াসিন, নাম শুনছেন না? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে প্রত্যেক দিন যে ব্যক্তি ইশার নামাজ পড়, ইশার নামাজের পরে ওযু করে যখন বিছানার মাধ্যমে শুইতে গেল, প্রত্যেক দিন সূরা ইয়াসিন তিলাওয়াত করার আদত যে বানাইলো, বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত সূরা ইয়াসিন তিলাওয়াত না করে তার ঘুম আসে না। এইভাবে প্রত্যেক দিন সূরা ইয়াসিন তিলাওয়াত করে আর মানুষটা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বন্ধুন, এই যে সূরা ইয়াসিনকে বন্ধু বানাইছে, এই বন্ধু দুনিয়ার মাধ্যমে যেইভাবে কোরআনের সূরাকে বন্ধু বানাইছে, কোরআনকে বন্ধু বানাইছে, আল্লাহ তাআলা বলেন যার সাথে তুমি সম্পর্ক করছো, যে কোরআনের সাথে তুমি মহব্বত করছো, মহব্বত লাগাইছো, মনে রাখবি জান্নাতে দেওয়া পর্যন্ত এই কোরআন তোমার বন্ধুত্ব ছাড়বে না। সুবহানাল্লাহ। ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর তাকে গোসল করায়, কাফন করায়, বন্ধুগণ, কবরের মাধ্যমে রাইখা আইছে। বন্ধুগণ, যেই দুইজন মানুষ কবরের মাধ্যমে লাশটা লয়ে নামছে, কবরের নামার সাথে সাথে ওই সব মানুষের নাকের মাধ্যমে জান্নাতের ঘেরান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই দুইজন ব্যক্তি
কবরে নামার সাথে সাথে বলতেছে, আহারে কে কবরের মাধ্যমে আতর ছিটায় থয়ে দিছে, এটা এমন আতরের ঘেরান শুনতাছি যে ঘেরান দুনিয়ার মাধ্যমে আর কোনোদিন শুনি নাই। বলতে পারে না কিসের ঘেরান, লাশটা কবরের মাধ্যমে রাইখা ধুয়ে আইছে। বুজুর্গ কিতাবের মাধ্যমে লিখছেন বন্ধুগণ, হযরতে মাওলানা মুহাম্মদ তারিক সাহেব উনি কিতাবের মাধ্যমে লিখছে, কোরআনের বরকত দেখো কত বড় বরকত, কোরআনের বরকতে কবরটা কি অবস্থা হয়ে গেছে। ওই মানুষটা বলতেছে, যেই সময় মানুষটাকে কোরআনের মাধ্যমে কবরের মাধ্যমে রাখা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা কোরআনের সাথে তুমি বন্ধুত্ব লাগায় খুব ভালো করছো। ওই সময় কবরের মাধ্যমে এই সূরা ইয়াসিন বন্ধুগণ আল্লাহ তাআলা তাকে জান দিয়ে দিবে। আল্লাহ তাআলা তাকে সূরা ইয়াসিন কবরের মাধ্যমে সিকিউরিটি হিসাবে দিবে। সুবহানাল্লাহ। আসমান উপর থেকে যদি বান্দার উপরে আযাব আসে, সূরা ইয়াসিন তার আযাবটা ফেরাবে। ডান দিক থেকে যদি আযাব আসে, সূরা ইয়াসিন আযাব ফেরাবে বন্ধুগণ। বাম দিক থেকে যদি আযাব আসে, সূরা ইয়াসিন ফেরাবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে যখন তার হিসাব নিকাশ হবে, কিতাবের মাধ্যমে লেখা এই সূরা ইয়াসিন বন্ধু একমাত্র বান্দার ফয়সালা যদি জাহান্নাম হয়ে যায় বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখা আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, এই মানুষটা জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহ তাআলা যখন নাকি এলান করেছে, ফয়সালা করেছে ওই মানুষটা জাহান্নামী, আমার বন্ধুগণ কিতাব, ওই কিতাবটা যে মানুষে পড়ে পরে যদি বুঝা পড়ে, তার চোখ দিয়া পানি বের হইবে 100%, তার মধ্যে কোনো সন্দেহ নাই বন্ধুগণ। সূরা ইয়াসিন কিতাবের মাধ্যমে লেখা আল্লাহর সাথে গিয়া ঝগড়া করা আরম্ভ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারবা না, ওই মানুষটাকে তুমি জাহান্নামে দিতে পারবা না, জাহান্নামে তুমি দিবার ভাইতান আল্লাহ। যে একমাত্র আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করছে, আল্লাহ তারে জাহান্নামে দিও না। তার কারণ হলো মানুষটা ব্যবসায়ী ছিল গো, মানুষটা ব্যবসা করত, কিন্তু বাজার থেকে আসার পর গোসল করে ঠান্ডার সময়, ওযু করে নামাজ আদায় করে কোরআনে কারীম খুইলা আমাকে তিলাওয়াত করছে। আল্লাহ এমন একটা দিন বাদ নাই যে মানুষটা আমাকে তিলাওয়াত করে নাই। অসুস্থ ছিল, ওই সময় পানি শরীরের মাধ্যমে লাগানো তার ভয় লাগতো, কিন্তু আমাকে তিলাওয়াত করবে বিদায় আল্লাহ সে পানি দিয়ে ওযু করে আমাকে তিলাওয়াত করে। যতক্ষণ পর্যন্ত আমাকে তিলাওয়াত না করেছে, ওই মানুষটা কোনোদিন বালিশের সাথে মাথাটা লাগাইছে না। আল্লাহ কোনোদিন আমাকে তিলাওয়াত বাদ দিয়া বিছানার মধ্যে ঘুমাই না। আল্লাহ যত মুসিবতই থাকুক আমাকে তিলাওয়াত করে ঘুমাইছে, ওই মানুষটাকে তুমি জাহান্নামে দিবা আর আমি শুধুমাত্র দেখব। এটা হতে পারে না, আল্লাহ তাকে জান্নাতে দেওয়াই লাগবে। কিতাবের মাধ্যমে লিখেছে সূরা ইয়াসিন একমাত্র ঝগড়া করে করে যেই মানুষটা জাহান্নামের অর্ডার হয়ে গেছিল, ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ। একটু জিকির করুন, সুবহানাল্লাহ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ কোরআনের বরকত আছে না নাই? আছে। ওই কোরআনের মাধ্যমে লেখা, শুধু কোরআন পড়লেই হবে না, কোরআনের মাধ্যমে কি বলেছে তা মানা লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। একটু শুনেন, খেয়াল করেন। এ ভাইরা, বউ উড়া বওয়া করলে তো খারাপ খারাপ দেখা যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন আমরা সব জায়গার মধ্যে শুনি যে
যখন বুঝাইতে যায় তখন আল্লাহ তাআলা ইমানদারকে বলছে, ইমানওয়ালাকে বলছে। ইমানদার ইমানওয়ালা কাকে বলে আল্লাহ তাআলা এই ভাষাটা মমি সিংহা দেয়া কি কইছে কেউ কইবার পাইবেন গো এখানে? ইমান এটা বুঝেন কি? বুঝেন ইমান কারে কয়? কি দুনিয়া যাই করি, চুরি ডাহাতি বদমাশি যাই করি, আমার বাহে একটা কাম করে থয়ে গেছে দুনিয়ার মধ্যে থাকে, বলে কি আমার নাম রেখে থয়ে গেছে ইমান আলী। যদিও চুরি করি কিন্তু আমি ইমান আলী। ডাহাতি করলেও ইমান আলী। দুনিয়ার মধ্যে যত নাফরমানি করি আমার বাহে একটা কাম করে থয়ে গেছে নাম ইমান আলী। ও ইমান, হ্যাঁ বন্ধুগণ শুনেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে বলেছে, হুজুরকে বলেছে, আপনাদের সবাইকে বলেছে। বন্ধুগণ কিভাবে বলেছে? আল্লাহ তাআলা বলেন হে বিশ্বাসীরা, হে আমার বিশ্বাসী বান্দাগণ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বাসী বইলা কি বলতে চাইছে? আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, আতিউল্লাহ, আমার বিশ্বাস আছে তোমরা দুনিয়ার জমিনের মাধ্যমে যাওয়ার পর তোমরা নিশ্চয় আমার আনুগত্য করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার উপরে বিশ্বাস করেছে। সবার উপরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা বানাইছে, যত মানুষ আল্লাহ দুনিয়ার জমিনের মাধ্যমে পাঠাইছে, বন্ধুগণ ও বন্ধু, সবাইকে আল্লাহ তাআলা বিশ্বাস আছে। আল্লাহ তাআলা বলে তোদের উপরে আমার বিশ্বাস আছে, তোরা দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোরা নিশ্চয় আমার গোলামি করবে, গলার মধ্যে ছুরি আসলেও তোরা জীবনেও নামাজ ছাড়বি না। এই কথাটা আল্লাহর উপরে কি আছে? বিশ্বাস আছে। দুনিয়া যাওয়ার পর তোরা চুরি করবি না, বিশ্বাস আছে। দুনিয়া যাওয়ার পর তোরা ডাকাতি করবে না, বিশ্বাস আছে। দুনিয়ার মাধ্যমে যাওয়ার পর তোরা কোনোদিন নাফরমানি কাজ করবে না, আমার বিশ্বাস আছে। দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোমরা কোনোদিন নামাজ ছেড়ে দিবা না, বিশ্বাস আছে। কোরআনের আইন মোতাবেক তোমরা চলবা, বিশ্বাস আছে। দুনিয়া যাওয়ার পর তোমরা মা বাবার সম্মান করবা, বিশ্বাস আছে। মা বাবার খেদমত করবা, বিশ্বাস আছে। হুজুরদেরকে, নবীর ওয়ারিসদেরকে তোমরা নবী হিসাবে তোমরা সম্মান করবা, নবীর ওয়ারিসদেরকে সম্মান করবা, বিশ্বাস আছে। কোরআনকে মানবা, বিশ্বাস আছে। এই সব কিছু দুনিয়ার মাধ্যমে ভালো কাজগুলো বুঝাইতে গিয়া আল্লাহ তাআলা এক ডাকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বিশ্বাস আছে যে আমরা কোনোদিন নামাজ ছাড়তাম না। এখন আমরাও বিশ্বাস করে বইছি যে আল্লাহ কইছে আমার বিশ্বাস আছে তোরা নামাজ ছাড়বি না, আমরা ছাইরা দেখামু, আমরা পড়বো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু সুন্দর করে শুনেন, একটা কথার উপরে যদি আমল করতে পারেন, মসজিদে নববীর মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আয়েশা দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ কাঁদতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কান্দা দেইখা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলেন কে আপনাকে গালি দিয়েছে, কে আপনাকে বুড়া বালা বলছে, কে আপনার অন্তরের মাধ্যমে আঘাত দিয়েছে, একটু বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর রে শুনো, আমাকে কেউ গালি দিছে না, আমাকে কেউ অপমান করে নাই, আমাকে কেউ অশ্লীল ভাষা বলে নাই, তাহলে আপনি কাঁদেন তার কারণটা কি? বন্ধুগণ, নবীজির পায়ের মাধ্যমে যদি ছুটু ছুটু কাটাও যদি বিনত, সাহাবাই কেরাম অনুভব করতো আমাদের কলিজার মাধ্যমে কাটা চলেছে। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম অনুভব করতো যে এটা আমার কলিজার মাধ্যমে কাটা সবজি, আর চোখের পানি বরদাস্ত করতে পারলেন না। জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, এটা আমার কোনো দুঃখের কান্দুন না, এটা হলো আমার জন্য সুখের কান্দুন, খুশির কান্দুন। সুবহানাল্লাহ। নবী হ্যাঁ বলুন, কিসের খুশির কান্না? আল্লাহর নবী বলেন, হে আবু বকর শুনো, তুমি আসার একটু আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার সম্মুখে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি খুশির সংবাদ নেন, একটি খুশি সংবাদ নেন। বিশ্বনবী বলেন, বলো কি খুশির সংবাদ? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাধ্যমে আমাদেরকে বলছে, আপনার উম্মতের মাধ্যমে যারা নাকি মুসলমান হয়েছে, আপনার উপরে ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আর ওই মানুষগুলো ইসলামের হালতের মাধ্যমে মাথার চুলগুলো পাকাইছে, দাড়িগুলো পাকাইছে, ওই মানুষগুলো যারা নাকি আল্লাহকে বিশ্বাস করেছে, নবী আপনার জন্য জীবন দিয়েছে, কিন্তু মাঝে মাঝে ছোট খাটো গুনাহে তারা লিপ্ত হয়ে গেছে, আপনাকে ভালোবাসে, আল্লাহর গোলামির সাথে দিয়া মাঝে মাঝে অন্যায় তারা করেছে। আর ওই মুরব্বী মানুষগুলা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়া আয় আল্লাহ হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা বলছে, এই মুরব্বীদেরকে আল্লাহ যদি আযাব দেয়, শাস্তি দেয়, কষ্ট দেয়, তাহলে আল্লাহ তাআলার নিজের শরম লাগবে। সুবহানাল্লাহ। ও মুরব্বী শুনেন, যারা বসে আছেন, স্টেজে আছেন, মঞ্চের সম্মুখে আসেন বন্ধুগণ, মুরব্বীদেরকে আল্লাহ তাআলা অতি মহব্বত কইরা, ভালোবাসা, আদর কইরা, যত্ন করে এই কথাটা বলছে, কিয়ামতের দিন দাড়ি পাকা মুরব্বীদেরকে আযাব দিলে আমি আল্লাহ তাআলার কষ্ট লাগবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। সাইয়েদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটা তো কোনো কান্দার বিষয় হতে পারে না, আপনি কান্দেন তার কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর শুনো, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না, আমি যা জানি তুমি জানো না, আমি কান্দি একমাত্র এই কারণে আমি আমার উম্মতের মাধ্যমে দেখতে পাইতাছি, এমন উম্মত আমি দেখব, আমার উম্মতের মধ্যে এমন উম্মত আইব যারা নাকি নাম মুসলমান আছে, এরপরে দাড়িগুলো পাকা, মাথার চুলগুলো পাকা, কিন্তু তারা জীবনে ভুলেও একবারও উষ্টা খায়া হইলেও পশ্চিম দিকে ফিরবে না। এই মানুষগুলা দেখা, তাদেরকে দেখে আমি কাঁদতাছি। কোন সমাজ এরকম মানুষ আছে না, যে যারা জীবনেও এক ওয়াক্ত নামাজ পড়ে না? আছে না বন্ধুগণ? নামাজ কত বড় বস্তু। হযরত ইবনে আব্বাস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, বলেন বলেন বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সব থেকে প্রিয়, সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেহতর যেটাই মনে করেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দীয় দামি আমল হলো সময় মতে নামাজ আদায় করা। যার জীবনে নামাজ আছে বন্ধুগণ, যার জীবনটা নামাজের সাথে সম্পর্ক আছে বন্ধুগণ, তার জীবনটা ভালো। আর যার জিন্দিগির মাধ্যমে নামাজ নাই, কিতাবে লেখছে সে নিজে মুসলমান করে দাবি করার হক বন্ধুগণ তার নাই। নামাজ আছে তো সব আছে, নামাজ দিয়ে সব কিছু। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ,
আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিলাওয়াত করেন ওই কিতাব, যেই কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি, এবং আপনি কিতাব পড়ার সাথে সাথে আপনি ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। আল্লাহর নবী বলেন, যার জীবনের মধ্যে নামাজ নাই সে নিজে মুসলমান বলে দাবি করার তা হক নাই। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলা ওয়াক্তিহা, জানলাম বুঝলাম সময় মতো নামাজ আদায় করা। বন্ধুগণ, এরপরে কি আমল করব, যে আমলটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলেন বলেন বলেন, আল্লাহর কাছে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করে। সুবহানাল্লাহ। সব থেকে জনপ্রিয়তা লাভ করে ওই আমলটা বলেন। এখন এটা যদি কই একটু তিতাও লাগবার পারে, বাদ দিতাম কো তিতা লাগলে? একজনে কইছে তিতা লাগলে বাদ দিন। গাছের ফল যদি তিতাও লাগে তে থয়ে দেখো ফাকলে খায় আমনে। ও, কারণ ফাকলে তিতা থাকতো না, মিষ্টি হয়ে যাইব গা। মমি সিংহা কি না বুঝে কোন লগের দোকানতে আপেল 5 টাকা দিয়ে কিনা সেই লগেই বয়ে বেছে 10 টাকা করিয়া। এটা মমি সিংহা, এটা দেখো মমি সিংহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর বলেন 2 নাম্বার নামাজ পড়ার সাথে সাথে কোন আমলটা করব, যে আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো সাহাবা, তোমার সাথে নামাজের সম্বল আছে, তোমার সাথে দান খয়রাত করা, জিহাদ করার সম্বল আছে, সব কিছু আছে। সাহাবা শুনো, তোমার জিন্দেগির মধ্যে যদি নামাজের সাথে সাথে, নামাজ পড়ার অবস্থায় নামাজের সাথে সাথে যদি একটা সম্বল যদি না থাকে, তাহলে চিরকাল নামাজ পড়লেও তোমার কোনো লাভ হবে না। নবী বলেন বলেন বলেন, ওই আমলটা কোনটা, যে আমলটা নামাজকেও ঠিক রাখবে, যে আমলটা জিহাদের আমলটাওকে ঠিক রাখবে, যে আমলটা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার আমলটাও ঠিক রাখবে। আল্লাহর নবী বলেন এই আমলটা কোনটা? আল্লাহর নবী বলেন, সাহাবা শোনো, ওই আমলটা হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। বন্ধুগণ জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। পিতা মাতার খেদমত করা 2 নাম্বার। তাহলে বোঝা গেল যে জীবন বড়াই প্রত্যেক দিন এমন একটা দিন বাদ দেয় নাই তাহাজ্জুদ নামাজ পড়া, ওই মানুষটার জীবনের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সহিত আদায় করেছে। বন্ধুগণ, সব কিছু আছে ঠিক, কিন্তু পিতা মাতার সাথে তার ব্যবহার ভালো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তানের সাথে পিতা মাতার আচার ব্যবহার ভালো না, পিতা মাতা তার উপরে রাজি খুশি না, সে যত বড় বড় আমল করুক সব কিছু আমল আল্লাহর কাছে বরবাদ হয়ে যায়। সুবহানাল্লাহ। বিররুল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাধ্যমে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সাথে ভালো আচরণ করা, তাদের অন্তরের মধ্যে কষ্ট না দেওয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কাজ আমাকে বলেন, এমন একটা কাজ আমাকে বলেন যে কাজটা করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে এবং আমার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহর নবীকে বলতেছেন, কে বলতেছেন? আপনার আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী বলেন, হে আয়েশা শুনো,
এমন একটা ছোট্ট আমল, একটা ছোট্ট কাজ তোমাকে বলবো, যেই কাজটা করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, এবং আল্লাহ তাআলা তোমার জন্যে, যেই করুক আমার উম্মতের মধ্যে সবার জন্যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিব। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কাজটা কি? আল্লাহর নবী বলেন, মানুষকে ছোট্ট থেকে ছোট্ট কষ্টদায়ক থেকে মানুষ থেকে হেফাজতে থাকা, যাতে মানুষের ছোট্ট থেকে ছোট্ট একটা কষ্ট তারে না দেওয়া হয়। এখন মনে করুন, ছোট্ট থেকে ছোট্ট একটা কষ্ট যাকে না দেওয়া হয়, এই কাজটা যদি করলে আল্লাহ তাআলা তার কারণে জান্নাত দিবে, জান্নাতে একটা ঘর দিবে, তার সমস্ত গুনাহ মাফ করবে। এই কথা শুই না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জারে জার হিসাবে কাঁদতেছেন। একজন জিজ্ঞাসা করলো, হে আবু বকর, আপনি কাঁদেন তার কারণ কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি কাঁদি এই কারণে, আল্লাহর নবী বলেছেন, ছোট থেকে ছোট অপরাধ যদি সে না করে, ছোট থেকে ছোট ক্ষতি যদি সে না করে, তাকে যে ছোট ছোট ক্ষতি করেছে তাকে সে মাফ করে, এই কাজটা করলে যদি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দেয়, আর আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো যদি মাফ করে দেয়, আমি কান্দি একমাত্র এই কারণে, তাহলে যে ব্যক্তি জুলুম অত্যাচার করে, বড় বড় যে কষ্টদায়ক বস্তুকে সে আবিষ্কার করে, যে মানুষটা জুলুম অত্যাচার করে, ওই মানুষটার তাহলে কত বড় গুনাহ হবে। ছোট থেকে ছোট একটা অপরাধ যদি তার দ্বারা না হয়, আল্লাহ যদি তার সমস্ত গুনাহ মাফ করে দেয়, যে মানুষটা নিজে অপরাধ সৃষ্টি করে মানুষকে সাতানোর জন্য, যে জুলুম অত্যাচার সে নিজে আবিষ্কার করে, তাহলে আল্লাহ তাআলা তাকে শাস্তি কেমন দিবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে অপরাধ করা থেকে ছোট্ট অপরাধ করা থেকে হিফাজতে রাখুক। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজতে রাখুক, বলেন আমিন। বন্ধুগণ, হযরতে ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছেন, বলে কোনো মানুষ যদি ঠাট্টা মস্কারি কইরাও যদি কাউকে গালি দিয়া ফেলে, ঠাট্টা মস্কারি বুঝুন না, রেজলাম যারে কয়, রেজলাম কইরা হেরা মামুরে হালা কয়ে বয়ে দেয় না গো, আছে বহুত বেজাইলা মানুষ পোলাপান আছে। তে এমন জায়গার মধ্যে তার মজা করাইছে, তার সাথে সব সময় মজা করে আতা হ্যাঁ, ঠাট্টা মস্কারি করে আতা হ্যাঁ, গালাগালি করে আতা হ্যাঁ, থাফরা থাফরি করে আতা হ্যাঁ, কিন্তু এমন জায়গার মধ্যে তার থাপ্পড় একটা মারছে যে তার সম্মান গেছে। ধরুন নতুন বিয়া করছে, শ্বশুরের সামনে গিয়া থাপ্পড় একটা মারছে, তাহলে হ্যাঁ ইজ্জতে মাতানো তো হইছে না? বন্ধুগণ, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, কোন মানুষ যদি এমন অপরাধ করেছে, জুবানের দ্বারা গালি দিয়েছে, হাতের দ্বারা ক্ষতি করেছে, বন্ধুগণ, ওই মানুষটার অন্তরের মাধ্যমে আঘাত লাগছে, আর ওই মানুষটা আঘাত দিয়া, যে মানুষটাকে আঘাত দিছে, ওই মানুষটা একটা দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ধরেন আমি একজনকে আঘাত দিয়েছি, আঘাত দেওয়ার পর ওই মানুষটা মারা গেছে, তার সাথে আমার আর মোলাকাত হয় নাই, ওই মানুষটা থেকে ক্ষমা নেওয়ার কারণে আমি আর কোনোদিন আমার ভাগ্য জুটে নাই। বন্ধুগণ, তার কাছ থেকে ক্ষমা নিব, ওই মানুষটার থেকে ক্ষমা নিব, ভাগ্য আর জুটে নাই, মারা গেছে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, যেই মানুষটার ক্ষতি করেছে তার অন্তরের মধ্যে আঘাত দিয়েছে, ওই মানুষটা বুক বড় আঘাত নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরের মধ্যে ঘুমাইছে, আর যেই মানুষটা দিছে সে তার কাছে ক্ষমাও দিতে সময় পাইছে না। যেই মানুষটা জীবিত আছে, ক্ষতি বসাইছে, বন্ধুগণ, ওই মানুষটা যদিও মুসলমান হয়, তার মৃত্যুবরণ হবে একজন বেঈমানের সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদিও মানুষটা ভালো ছিল, এরপরেও একজনকে আঘাত দেওয়ার কারণে মানুষটার ইমান খাইমান থেকে খারিজ হইয়া তার মৃত্যু হইব, একজন বেঈমান হয়ে মারা যাইব। বলেন নাউজুবিল্লাহ। বলতেছিলেন
কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বাস করেছে বান্দা দুনিয়ার মাধ্যমে যাওয়ার পর তোমরা আমার গোলামি করবা, দুনিয়ার মাধ্যমে যাওয়ার পর তোমরা দুনিয়ার গোলাম হয়ে যাইবা না। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে, আমার গোলামি করার সাথে সাথে যেই মানুষটার অন্তরের মাধ্যমে নবীর আনুগত্য ছিল বন্ধুগণ, মাথা থেকে পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত নবীর ভালোবাসা দিয়া ভরা ছিল বন্ধুগণ। নবীর ভালোবাসা রাখতে গিয়া নিজের সব কিছু বিলীন করতে রাজি আছে, নিজের সন্তানকে কোরবানি দিতে রাজি আছে, নিজের স্ত্রীকে স্বামী হারা করতে রাজি আছে, কিন্তু নিজের নবীর সম্মানকে সে কখনোই ক্ষতি হতে দিবে না বন্ধুগণ। তার কলিজার মাধ্যমে নবীর ভালোবাসা আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশ্বাস করেছি, আমার আনুগত্য করেছো, নবীর আনুগত্য করেছে বন্ধুগণ, কেন আপনার অন্তরের মধ্যে কেন নবীর ভালোবাসা রাখবেন না বন্ধুগণ? নবীর জন্য সাহাবাই কেরাম বন্ধুগণ উম্মতের কারণে কি করেছে, আমি দুইটা উপহার আপনাদেরকে দিয়ে যাইতে চাই বন্ধুগণ। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর চেহারার দিকে একদিন তাকায় দেখে, নবীর চেহারাটা দেখতে আনন্দময়, নবীর চেহারার মাধ্যমে খুশি দেখা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি অনেক আনন্দ, অনেক খুশি লাগতেছে, ইয়া রাসূলুল্লাহ একটু আমার কারণে বেশি বেশি করে দোয়া করেন, দোয়া করেন। এই শিক্ষাটা নবী দিয়ে গেছে, যখন স্ত্রীরা স্বামীকে দেখবে স্বামী আজকে বহুত আনন্দ খুশি তার মনটা, ওই সময় স্ত্রীর উচিত স্বামীর কাছে দোয়া চাওয়া। ওই সময় স্বামী যদি স্ত্রীর কারণে কিছু দোয়া করে, বউয়ের কারণে দোয়া করে, তাই দোয়া আল্লাহ তাআলা কবুল করে, সুবহানাল্লাহ। এখন তো যদি আমরার বউয়েরা যদি দেখে জামাই বাবু আজগা খুশি, ডাইরেক্ট কইব আমার 5,000 টাকা দেন লাগবো, আজকে ভালো একটা দামি উড়নি আইনা দেন লাগবো, লিপস্টিক আইনা দেন লাগবো, কয় না গো? উল্টাটাই বুঝছে তারা, নিবারি ফাইল না নবীর আদর্শ, নিবারি ফাইল না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আদর্শ। এই কারণেই বানাত মাদ্রাসা, আল্লাহর নবী বলেন, বানাত মাদ্রাসা আমি আমার ভাষায় বলি, দুনিয়ার মাধ্যমে ঘরকে জান্নাত বানানোর কোম্পানি হলেন বানাত মাদ্রাসা, সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছে, যেই ঘরটার মধ্যে দুইটা বস্তু আছে, দুনিয়াটা হলো জাহান্নাম, দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া জেলখানা, জাহান্নাম বন্ধুগণ। আর জেলখানার মধ্যে আরাম আছে গো, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ তাআলা কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা জান্নাত বানায়া দিছে, আর মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা বানায়া দিছে। আল্লাহর নবী বলেন, জেলখানার মাধ্যমে শান্তি নাই, জাহান্নামের মাধ্যমেও শান্তি নাই বন্ধুগণ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মাধ্যমে ওই ঘরটার মধ্যে সবচেয়ে বেশি শান্তি, ওই ঘরটা জান্নাতের মতন বন্ধুগণ দুনিয়ার জমিনের মাধ্যমে। মুমিন মানুষের জন্য, মুসলমানদের জন্য এই জেলখানার মাধ্যমে আবার আল্লাহ তাআলা বলছে তাদের জন্য একটি জান্নাত আছে, যেই ঘরের মাধ্যমে দুইটা বিষয় আছে। একটা বিষয় হইল বন্ধুগণ কিতাবুল্লাহ, আর একটা বিষয় হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। যেই ঘরের মাধ্যমে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, যেই ঘরের মাধ্যমে কিতাবুল্লাহর লগে কোরআনের লগে ভালো সম্পর্ক আছে, অর্থাৎ বুঝেন কোরআন তিলাওয়াত দিয়া যেই ঘরটা শুরু হয়, আর যেই ঘরের মাধ্যমে স্বামী স্ত্রীর মহব্বত আছে, আল্লাহর নবী বলেন ওই ঘরটা দুনিয়ার জমিনের মাধ্যমে ছোটখাটো একটি জান্নাতের সমান, সুবহানাল্লাহ। বন্ধুগণ, নবীকে কেন ভালোবাসবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কারণে দোয়া করেন, আমার কারণে দোয়া করেন। দেখেন না আল্লাহ কি উপহারটা নবী আমাদেরকে দিয়া গেল, নবী আমার কারণে দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহ তুমি আয়েশার সমস্ত গুনাহকে মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়েশা গোপনে যা গুনাহ করেছে
আল্লাহ সমস্ত গোপনী গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আয়েশা প্রকাশ্যভাবে যা গুনাহ করেছে, আল্লাহ তুমি আয়েশার প্রকাশ্য সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আয়েশার জন্য রাজি হয়ে যাও। আল্লাহ তুমি আয়েশাকে জান্নাতের জন্য কবুল করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে দোয়া করতেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুস্কি হাসতেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এত সুন্দর একটি দোয়া করলেন। নবী আপনি এত সুন্দর দোয়া করলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা খুশি হওয়ার কোনো কারণ নাই, এত বেশি খুশি তুমি হয়ে যাও না। যে দোয়াটা তুমি আমাকে করার কারণে বলছো আমি দোয়া করেছি, তুমি যদি আমাকে না বলতা তাহলে তোমার জন্য আমি দোয়া করতাম না। আয়েশারে তুমি বলছো তাই আমি দোয়া করেছি, কিন্তু আমি আমার গুনাহগার উম্মতের কারণে সব সময় প্রত্যেক দিন নামাজ পড়ে সালাম ফিরায়া আমি নবী সর্বপ্রথম এই দোয়াটা আমি প্রত্যেক দিন আমার উম্মতের জন্য করে থাকি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, মদিনা শরীফের যুগে বিশ্বনবী যখন মদিনায় ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মাধ্যমে 3 দিনের জন্য হারায়া গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তালাশ করতেছে নবী কোথায়, নবী কোথায়, 3 দিন হয়ে গেছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তালাশ করতেছেন, নবী কই, নবী কই, নবী তো নাই, নবী তো মদিনার জমিনের মাধ্যমে নাই। এইভাবে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতের মাধ্যমে তরবারি নিয়া খুঁজতেছে নবী কোথায়। যদি নবীকে পাওয়া যদি না যায়, মদিনার জমিনের মাধ্যমে নবীর যদি কোনো মুনাফিকে ক্ষতি করে থাকে তাহলে আমার তলোয়ারের সাথে তার যুদ্ধ হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বলার সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবীকে যদি কেউ ক্ষতি করে থাকে, নবীকে যদি কেউ আঘাত করে থাকে, মুনাফিকেরা যদি নবীকে মাইরা থাকে, তাহলে আমি উমরের তলোয়ার থেকে কোনো মুনাফিকের কল্লাস্তা থাকবে না। পাগল হয়ে গেছে। ইতিহাসের মাধ্যমে লেখা, সিরাতের মাধ্যমে লেখা বন্ধুগণ, ওই 3 দিন মদিনার জমিনে ছোট সন্তানেরা, যেই সন্তানেরা মায়ের স্তনের দুধ খায় বন্ধুগণ, কচি বাচ্চা মার দুধ খায়া জীবনটাকে রাখে, ওই সন্তান যেই সন্তান মার দুগ্ধ খায় বন্ধুগণ, ওই 3 দিন মদিনার কচি বাচ্চারা পর্যন্ত নবীর দুঃখে দুঃখিত হইয়া তারা মার দুধ খাওয়া পর্যন্ত ছেড়ে দিছে। মদিনার কোন চুলার মাধ্যমে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই বন্ধুগণ, সবে খাওয়া পানি ছেড়ে দিছে। আবার বন্ধুগণ, 3 দিন নবী কোথায় গেল? মদিনা থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তালাশ করতেছে। বন্ধুগণ, একমাত্র আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাসের মাধ্যমে লেখা, সবাই যখন এইভাবে তালাশ করতেছে নবী নাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়া পাহাড়ের নিরিবিলি জায়গায় নির্জনে যাওয়া আরম্ভ করে গেছে। ওই রাস্তার মাধ্যমে গিয়া দেখে একটি রাখাল কয়েকটি উট নিয়ে দাঁড়ায়া রইছে। ওই ভাইটাকে, যুবকটাকে বলছেন, হে যুবক ভাই, তুমি কি এই রাস্তা দিয়া কি বিশ্ব নবীকে যাইতে দেখছো? যুবক বলতেছে, তোমরা কে? তোমাদেরকে তো আমি চিনি না, নবীকে তো আমি চিনি না। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ভাই আবু বকর, ভাই উমর, যাও দেখি নবী কোথায় গেছে, তালাশ করি আমরা। ওই যুবকটা বলতেছে, হে দুইজন ভাই, যুবক ভাই, দাঁড়াও, একটু দাঁড়াও, শোনো, আমি তোমার নবীকে আমি চিনি না, তোমাদেরকেও চিনি না, কিন্তু তোমাদের কাছে আমার একটা আবদার থাকলো, একটা বিচার তোমাদের কাছে আমি দেই। আমার
আমাকে তোমরা দুইজনে মিলে একটু সাহায্য করো। বলে কিসের সাহায্য করব? বলে এই যে পাহাড়টা দেখতে পাইতেছো, বলে হ্যাঁ। বলে ওই পাহাড়ের নিরিবিরি গুহার মাধ্যমে, ছিদ্রুর মাধ্যমে তাকায়া দেখো, পাহাড়ের গুহার মাধ্যমে একজন মানুষ সুন্দর, আসমানের চন্দ্র থেকে তাকে বেশি সুন্দর দেখা যায়। ওই মানুষটা সাজদার মাধ্যমে গিয়া উম্মতি 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 বলে কাঁদতেছে। আজকে 3টা দিন পার হয়ে গেছে। ও যুবক ভাই শুনো, তোমাদেরকে আমি আবদার করি একটু শুনো। ওই পাহাড়ের গুহার মাধ্যমে যে মানুষটা সাজদারত হইয়া উম্মতি উম্মতি 3 দিন হয়ে গেছে কাঁদতেছে। এই যে দেখো আমার হাতের মাধ্যমে উট খিনা নিয়ে আমি দাঁড়ায় রইছি, উটের রশিগুলো আমার হাতের মাধ্যমে কত জবরদস্তি হিসাবে আমি ধমক দেই, ঘাস খা ঘাস খা, খানা খা খানা খা। আজকে 3টা দিন পার হয়ে গেছে বন্ধুগণ। ওই 3টা দিন পর্যন্ত এই উটগুলা ঘাসের মাধ্যমে মুখ লাগাই না। ওই মানুষটা সাজদা থেকে যদি মাথা না উঠায়, আমার উটগুলো এইভাবে না খায়া মারা যাবে। আমার মালিক আমাকে জবাবদিহি করবে। একটু মেহেরবানি করে ওই মানুষটাকে 2 জনে ধরে সাজদা থেকে মাথাটা উঠাইবার চেষ্টা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই উমর, নবীকে পায়া গেছি একমাত্র সাজদাই পড়ে উম্মতের কারণে কাঁদতে পারে, বিশ্ব নবী ছাড়া আর কেউ হতে পারে না। বন্ধুগণ, দুজনই পাগলের মতন দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে। কিছুক্ষণ যাওয়ার পর নবীর সারা শরীরের ঘ্রাণ তাদের নাকের মাধ্যমে লাইগা গেছে। বন্ধুগণ, দরজার কিনারে দাঁড়ায় দেখে নবী সাজদার মাধ্যমে মাথা দিয়ে কাঁদতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। উম্মতের চিন্তা এতভাবে কঠোরভাবে আপনি কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম, ওয়াদা করলাম, আমি আমার যত ইবাদত আমল ইবাদত বন্দেগী আছে, আমি আবু বকরের সমস্ত আমল ইবাদত বন্দেগী আমি আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাজদা থেকে মাথা উঠান, আমি উমরের সমস্ত ইবাদত বন্দেগী আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। এইভাবে যখন বিশ্ব নবী মাথা থেকে সাজদা থেকে যখন মাথা উঠাই নাই, এরপরে বলতেছেন, হে উমর, শোনো ভাই, নবীর মাথা উঠানো যাবে না যতক্ষণ পর্যন্ত হাসান হুসান না আসবে, নবীর মেয়ে ফাতিমা না আসবে, ততক্ষণ পর্যন্ত নবী মাথা সিজদা থেকে উঠাবে না। দৌড় দিয়ে আলীকে বললেন, আলী, নবীর সন্ধান পেয়ে গেছি। নবী পাহাড় নিরিবিলি জায়গায় সিজদায় পড়ে উম্মতের চিন্তায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সবাই মিলে বললেন, ফাতিমা, আব্বার খবর পাওয়া গেছে। বলে কোথায় পাওয়া গেছে? মুনাফিকেরা কি মাইরা ফালাইছে? বলে না না না, আব্বা পাহাড়ের মাধ্যমে গুহার মাধ্যমে পাথরের মাধ্যমে সাজদা দিয়া উম্মতের চিন্তায় কাঁদতেছে। ফাতিমা বললেন, হাসান হুসেন চল, তোর নানা তোদেরকে সারা সাজদা মাথা থেকে উঠাবে না। দৌড় দিয়া নবীর সম্মুখে হাজির হয়ে গেলেন, বলতেছেন, ইয়া আমার আব্বাজান, আপনি 3টা দিন পার হয়ে গেছে, মদিনার জমিনে মানুষে খানা পিনা সবকিছু ছেড়ে দিছে, মদিনার জানোয়ার পর্যন্ত বিলবিলানি আরম্ভ করে দিছে, জমিন গুলার মাধ্যমে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাজদা মাথা থেকে উঠান, কচি কচি বাচ্চারা না খায়া মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা থেকে উঠান, আর চিন্তা করিয়েন না, আমি ফাতিমার সমস্ত আমল ইবাদত বন্দেগী আমি আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে হাসান হুসাইনকে কুরবানি দান দিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, গিয়া বলো নবীকে আর কাঁদতে হবে না। হাসরের ময়দানে নবীকে জিজ্ঞাসা করা ছাড়া নবীর একটা উম্মত জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ।